থাকবে, ফলগুলি অত্যন্ত নিকটে থাকবে বা নাগালে থাকবে। বিভিন্ন শব্দ দিয়ে লোকেরা অনুবাদ করেছে। এক কথায় দানিয়া মানে একেবারে নিকটবর্তী হবে, মুখের কাছে। ইচ্ছা করলে মুখ দিয়ে খাবেন, হাত দিয়ে খাবেন, যেটা ইচ্ছে সেটা খাবেন, বেছে খাবেন। এমন নয় যে মারলেন ঢিলা একটা ভালো আমের জন্য আর একটা পড়লো, খারাপটা পড়লো, ভালোটা পেলেন না। আশা করলেন ভালোটা, কিন্তু ভালোটা আসলো না, এরকম হবে না। কুলু ওয়াশরাবু, এবং বলা হবে জান্নাতীদেরকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাগণ বলবেন, আল্লাহর আদেশ হবে বা আল্লাহর পক্ষ থেকে এলান ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, শাব্দিক অর্থ। আর ভাব অর্থ ওকে পানাহার তোমরা করো। কুলু ওয়াশরাবু মানে তোমরা পানাহার করো, হানিয়ান, তৃপ্তির সাথে। হানিয়াম মানে হচ্ছে পরিতৃপ্ত হয়ে, তৃপ্তির সাথে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা কি করেছো অতীত দিনগুলিতে। আইয়াম দিনগুলি, আর খালিয়া মানে হচ্ছে অতীত, মাদিয়া ওর মানে, আর আসলাফতুম মানে আগে পাঠানো। সালাফ এই জন্য বলা হয় আগের লোককে, আর খালা পরবর্তীকালের লোকদেরকে বলা হয়। সালাফে সালেহিন বলে না, আগের যারা নেক লোক তাদেরকে কি বলা হয়? সালাফে সালেহিন। তারা হচ্ছেন সাহাবাই কিরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহিন। খালাফ পরবর্তীকালের যদি খালাফ ভালো লোক হয় তাহলে খালাফ, আর যদি পরবর্তীকালের খারাপ পাপিষ্ট লোকেরা হয় তাহলে এরা খালাফ নাই, লামে হরকত দিয়ে নাই। আল্লাহ পাক বেনামাজিদের সম্পর্কে বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, তাদের পরে এমন এক অবাঞ্ছিত জাতি আসবে, খালফ পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে যাওয়া জাতি, দিন থেকে পিছিয়ে গেছে, আল্লাহ থেকে পিছিয়ে গেছে, আল্লাহ ভীরুতা থেকে পিছিয়ে গেছে, জান্নাত থেকে পিছিয়ে গেছে, জাহান্নামের নিকটবর্তী জাতি। আদাউস সালাহ, যাদের প্রথম কাজ হচ্ছে নামাজ নষ্ট করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হল খালফ। আর যারা সৎকর্মশীল 5 ওয়াক্ত নামাজি হচ্ছে সালাফদের অনুসারী, তারা হচ্ছে খালাফ। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং যারা নামাজ নষ্ট করে, খালফ যাদেরকে বলেছে এরা কুপ্রবৃত্তির অনুসারী হবে, মনের কামনা বাসনার পূজা করবে। ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং এরা শীঘ্রই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ পাক কি বলছেন এখানে? কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, পানাহার করতে থাকো, হানিয়ান, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম, কারণ তোমরা অগ্রিম পাঠিয়েছো, নেক আমল পাঠিয়েছো, ঈমান, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, রোজা, হজ, মাতা পিতার সেবা, আল্লাহর হক যথাযথ আদায় করেছো, মানুষের হক আদায় করেছো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছো, সুদ থেকে, ঘুষ থেকে, বেঈমানি থেকে, হারাম ব্যবসা থেকে, আত্মসাৎ থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থেকেছো। এগুলি হচ্ছে আসলাফতুম, তোমরা অগ্রিম পাঠিয়েছো আল্লাহ পাকের কাছে। ফিল আইয়ামিল খালিয়া, কোন কালে? অতীত দিনগুলিতে, যেই দিনগুলি তোমাকে পৃথিবীতে তোমার আয়ুতে দেওয়া হয়েছিল। ফিল আইয়ামিল খালিয়া, অতীত জামানায় দুনিয়াতে তোমরা যে নেক আমল পাঠিয়েছে তার বিনিময়, বেমা তার কারণে বা তার বিনিময়ে। জান্নাত কি নেক আমলের বিনিময়? আল্লাহর রহমতের উপায়, নেক আমলের বিনিময় নয়। কারণ জান্নাত কেউ নিজের ঈমান এবং নেক আমল দিয়ে ক্রয় করতে পারে না। জান্নাত এত মূল্যবান, আল্লাহ পাকের এই জান্নাতের নিয়ামত অত্যন্ত মূল্যবান। সুতরাং নেক আমলের বিনিময়ে জান্নাত চলে যাবে এ কথা নয়, তবে নেক আমলের ওসিলায় মাধ্যমে জান্নাত যাবে, কোনো ব্যক্তির ওসিলায় নয়। যারা ব্যক্তির ওসিলায় বিশ্বাসী তাদের এই শিরকি, তাদের এই বিদাতি আকীদাকে সংশোধন করা উচিত। কোনো ব্যক্তি কারোর জন্য ওসিলা মাধ্যম হতে পারে না, তবে ওসিলা মাধ্যম হচ্ছে ঈমান এবং সৎ আমল। ঈমান এবং সৎ আমল জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতের বিনিময় না। জান্নাতের দাম দিয়ে দিতে পেরেছেন না, কিন্তু আল্লাহ পাকের রহমত পাওয়ার এবং জান্নাত আল্লাহর রহমতে পাবে, এর উপায় হচ্ছে তোমার ঈমান এবং নেক আমল, সৎ আমল। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দেওয়া ভালো হবে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমালু ওয়াসাদ্দিদু ওয়াকারিবু, তোমরা আমল করতে থাকো, কর্ম করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকো, যাকাত দিতে থাকো, মাহে রমজান আসলে তোমরা রোজা রাখতে থাকো, হজ করো, উমরা করো, হারাম থেকে বেঁচে থাকো, নেক আমল করতে থাকো। ওয়াসাদ্দিদু ওয়াকারিবু, এবং সোজা পথে চলতে থাকো। সাদ্দিদু, কুলু কাওলান সাদিদা মানে সঠিক কথা বলো, সাদ্দিদু মানে সোজা পথে চলতে থাকো, বাঁকা পথ অবলম্বন করিও না, শিরকের পথ নিও না, বিদআতের পথ নিও না, হারামের পথ নিও না, পাপের পথ নিও না। সাদ্দিদু
ওয়া কারিবু, এবং আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কারিবু ওয়ালামু, এবং জেনে রাখো, আন্না আহাদাম মিনকুম লান ইউদখিলাহু আমালুহুল জান্নাহ, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না। আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব, অসম্ভব কথা। সারা জিন্দেগি যদি আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে থাকো, নেক আমল করতে থাকো, তবে দুনিয়ায় আল্লাহ যে নিয়ামত দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, তার শুকরিয়া শেষ হবে না, তো বাকি তো জান্নাতের মূল্য তো থাকলোই। আল্লাহ বলবেন তোমার চোখের দাম দাও, কত টাকা দাম তোমার চোখের, তোমার ব্রেনের দাম দাও, তোমাকে পাগল করিনি, তোমার সুস্থতার দাম দাও, তোমার হাতের দাম দাও, পায়ের দাম দাও, তোমার এই বাক শক্তি তোমাকে বোবা করিনি, এর দাম দাও, তোমাকে বধির করিনি, তোমার এই শ্রবণ শক্তির দাম দাও। এই দাম দিতে 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 নামাজ, রোজা, হজ, যাকাত, যত নেক আমল সব এখানেই শেষ হয়ে যাবে। জান্নাতের মূল্য কোথায় আপনার কাছে? নেই জান্নাতের মূল্য। তাহলে জান্নাত পাবেন কি দিয়ে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন ব্যক্তি নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কালু, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমন কি আপনিও নাকি? আপনি তো যাবেন আপনার আমল দিয়ে, আপনার যে দাওয়াত, আপনার যে কুরবানি, আপনার যে জিহাদ, আপনার যে ত্যাগ, আপনার যে মেহনত, আপনি তো আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল ওয়ালা আনা, আমিও নই। আমাকে যদি আল্লাহ পাক এক একটি নিয়ামতের কথা জিজ্ঞাসা করেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক একটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, সেই জবাব দিতে, তার হক আদায় করতে সবগুলি লেগে যাবে আমল। আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। সহিহ বুখারীর হাদিস, এমন নয় যে কোনো দুর্বল কথা। ওয়ালা আনা ইল্লা, তবে শোনো, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে, দয়া দিয়ে এবং তার অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন। আল্লাহর রহমত যদি আমাকে ঢেকে নেয়, আচ্ছাদিত করে, আর আল্লাহর ফজল করম যদি হয়, অনুগ্রহ হয়, তাহলে আমি জান্নাতে যাব। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর অনুগ্রহ পূর্বক এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে জান্নাতে যাব। তারপরে সকলেই যারা ঈমান এবং নেক আমল রেখেছে তারা জান্নাতে যাবে আল্লাহর রহমতে। যে আয়াতগুলি তাফসীর করা হলো, সেই আয়াতগুলি সম্পর্কে দু একটি হাদিস শোনাই। ইমাম ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাই তার তাফসীরে আব্দুল্লাহ বিন হানজালা গাসিলুল মালায়েকা, এই যে আব্দুল্লাহ বিন হানজালা সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, তার একটা ঘটনা আছে। ওই সাহাবী থেকে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ ইউকিফু আবদাহু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিয়ামতের দিন হাশরের মাঠে বিচার দিবসে দাঁড় করবেন। ফায়ুবদি আইয়ুযহিরু সাইয়্যাতিহি ফি যাহরি সাহিফাতিহি, আল্লাহ পাক রব্বুল তাদের গুনাহগুলিকে সবগুলি প্রকাশ করে দেবে। আপনার যে রিপোর্ট, দুনিয়াতে আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটার সমস্ত রিপোর্ট আপনার চলে আসছে। আপনার কোম্পানিতে আপনি কখন অপরাধ করেছেন, কখন ভালো কাজ করেছেন, কখন আপনি অন্যায় করেছেন, কার সাথে ঝগড়া করেছেন। যদি আগের যুগে ফাইল বানানো থাকতো, প্রত্যেক ওয়ার্কারের ফাইল বানানো থাকে, বড় বড় কোম্পানিতে ফাইল আছে, আপনার ফাইলে একটা করে কপি রাখা আছে, রিমার্কস, আপনি এই খারাপ কাজ করেছেন, এই অন্যায়টা করেছেন, এই বাড়াবাড়ি করেছেন। আজকাল কম্পিউটারাইজ হয়ে গেছে, কম্পিউটারে চলে আসে আপনার কাজ কিরকম, আপনার আখলাক চরিত্র কেমন, আপনার অ্যাক্টিভিটিস কেমন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেবেন। মানুষ যদি এভাবে কম্পিউটারে সবকিছু প্রকাশ করে দেয়, কোন দিনে, কোন তারিখে, কত মিনিটে, কত সেকেন্ডে কোন কাজ করেছে, সব প্রকাশ করে দিচ্ছে মানুষে আজকাল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেবেন। ফি যাহরি সাহিফাতি আমালনা ফায়াকুলু লাহু আনতা আমিলতা হাযা, তুমি এই আমলগুলি করেছো? ফায়াকুলু নাম, আল্লাহ ইয়া রাব্বি, আমল করেছি। অস্বীকার করার কোনো উপায় আছে? ফায়াকুলুল্লাহু ইন্নী লাম আফযাহকা বিহি, তোমাকে আমি লাঞ্ছিত অপদস্থ করিনি, পৃথিবীতে লুকিয়ে রেখেছিলাম, তুমি গুনাহ করেছিলে, তারপরেও তোমার মান সম্মানকে আমি বহাল রেখেছিলাম। অনেকে এরকম আছেন সমাজে, আপনাকে আল্লাহ পাক অপদস্থ এখনো করেননি, পাপ করেছেন, অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু চুরি করেছেন, আপনার চুরি ধরা পড়েনি, কোম্পানির কাছে ধরা পড়েনি, আপনার গ্রামে ধরা পড়েনি, আপনি চুরি করে এসছেন, হ্যাঁ, অথবা কেউ জেনা করেছে, অথবা কেউ গোপনীয় সম্পর্ক রেখেছে, অবৈধ সম্পর্ক রেখেছে, ধরা পড়েনি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছিত করেনি। এইরকম বহু পাপ অনেক করেছে। অনেক ঘুষখোর, ঘুষ খেয়েছে, সরকারও ধরতে পারেনি যে ঘুষখোর অফিসার,
আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেনি। আদালতে হাজির হইতে হয়নি আসামি হয়ে যে এই অফিসার সুদ ঘুষ খেয়েছে, ঘুষখোর অফিসার। আল্লাহ দুনিয়ায় অপদস্থ করেননি এইসব পাপে। জালে কামা করেছেন, সরকার ধরতে পারেনি। জাল পাসপোর্ট করেছেন, জাল বহু কিছু আজকাল জাল হচ্ছে, জাল লাইসেন্স, জাল অমুক, জাল সব জাল করেছেন। আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেন। লাঞ্ছিত সরকারের ঘরে ধরা পড়ে যেতেন যে আপনি এই কাজ করেছেন, আর তারপরে আপনি জেলে যেতেন, আপনাকে বেঁধে নিয়ে যাওয়া হইতো, মারধর হইতো, দেশবাসী জানতো যে এই ব্যক্তি জাল করেছে সেই জন্য জেলে আছে ইত্যাদি। আল্লাহ দুনিয়াতে অপদস্থ করেননি। আল্লাহ পাক বলবেন ইন্নী লাম আফদাহকা বিহি, আমি তোমাকে লাঞ্ছিত অপদস্থ করিনি মানুষের সামনে, ওয়া ইন্নী কাদ গাফারতু লাকা, যাক তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ফায়াকুলু ইনদা যালিকা, তখন খুশি হয়ে বান্দা বলবে হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল, যদি ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু আমার ইয়াকিন ছিল যে একদিন হিসাব দিতে হবে, এজন্য আমি নেক আমল করেছি। সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়াত রয়েছে এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, এক সাহাবী বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইবনে ওমরের হাদিস, ইয়াকুল ইউদনিল্লাহুল আবদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল বান্দাকে নিজের নিকটে ডাকবেন, একেবারে নিকটে তলব করবেন, ফায়ুকাররিরহু বিযুনুবিহি কুল্লিহা, সমস্ত গুনাহের অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন। এই গুনাহ করেছো, আমেল তাকাজা, আমেল তাকাজা, আমেল তাকাজা, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, জুমার দিনে ফজরের জামাত ছেড়েছো, হ্যাঁ, রাত্রে 1-2 পর্যন্ত পার্টি করেছো আর ফজরের জামাত ছেড়েছো, হ্যাঁ, বেনামাজি নয় কিন্তু জামাত ছেড়েছে। জামাতে নামাজ পড়াও ওয়াজিব, জামাতে নামাজ পড়াও মনে রাখবেন যে ওয়াজিব। যারা ইচ্ছা করে অথবা গাফিলতি করে, ইচ্ছা করে অনেক সময় না, অনেক সময় গাফিলতি, সেটাও ইচ্ছা করি। গাফিলতি মানে আপনি অ্যালার্ম লাগালেন না, চেষ্টা করলেন না, পারলাম উঠতে, না হলে যখন উঠবো, যখন জাগবো নামাজ পড়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত গুনহার অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন। হাত্তা ইযা রাআন্নাহু কাদ হালাকা, এক একটা করে স্বীকার করতে 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 বান্দা দেখবে যে আর বাঁচবো, আরে একটা না দুটা না, শত শত গুনাহ সারা জীবনে স্বীকার করে, সব তো আল্লাহ স্বীকার করিয়ে নিল, এখন তো শাস্তি। আজকালকার রিমান্ডে গিয়ে যদি আপনি অপরাধ স্বীকার করে নেন, তারপরে আপনার অবস্থাটা কি হবে সব তো জানা হয়েই গেছে সরকারের, আর ধরা তো পড়েই গেছি, এখন শাস্তি উপায় নেই। হালাকা, সর্বনাশ হয়ে গেল, জাহান্নামে যেতেই হবে। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ পাক বলবেন মুমিন সৎকর্মশীল কিন্তু ভুল ভ্রান্তি যাদের হয়েছে, ফরজ আদায় করেছে, এমন না যে ফরজ তরককারী, মুমিন ব্যক্তি মুশরিক নয়, তাহলে কবর মাজার পূজারী নয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে সন্তান সন্ততি আর রোগের আরোগ্য চাইনি, ওরা মুশরিক, আল্লাহ মুশরিককে মাফ করবেন না। বেনামাজি নয়, নামাজ পড়েছে কিন্তু তার সাথে অন্যান্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলবেন ইন্নী সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই মান ইজ্জত ঢেকে রেখেছিলাম, আল্লাহ পাক ঢেকে রেখেছিলেন, জানিয়ে দেননি মানুষকে। ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে তোমাকে মাফ করে দিলাম, তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। সুম্মা ইউতা কিতাবা হাসানাতি বিয়ামিনি, তার নেকির আমলনামা আল্লাহ পাক ডান হাতে দেব। আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কাফির মুনাফিক মুশরিক যারা যদিও জাতিতে মুসলমান কিন্তু শিরিক করে, তারা মুসলিম নয়, বড় শিরক করে যারা মারা যায়, ওই অবস্থায় যদি মারা যায়, শিরকের আকীদা বিশ্বাস নিয়ে মারা গেল, অথবা বেনামাজি হয়ে মারা গেল, বেনামাজের হুকুম সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এর আগের আছে। কাফের এবং মুনাফিক যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে ভারী নামাজ কোন নামাজ? মুনাফিকের ওপর ফজর এবং এশা, মুনাফিকের ওপর। তাহলে যে ফজর পড়ে না সে কি চিন্তা করেন আপনি? ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, পক্ষান্তরে কাফের এবং মুনাফিক, ফায়াকুলুল আশহাদ, যারা সাক্ষী, তখন অনেক সাক্ষী আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যে আলেম, যে দায়ী আপনাকে ইসলামের দিকে ডেকেছে, নামাজের জন্য ডেকেছে, যে তৌহিদের জন্য, সুন্নতের জন্য ডেকেছে, সে আপনার বিপক্ষে সাক্ষী। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু, জবান, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, এগুলি আশহাদ। হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা